নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ সকালটা আমি মাতাজির দর্শন দিয়ে শুরু করলাম। নবরাত্রি চলছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাতাজির সকালবেলার আরতি দেখার জন্য পাহাড়ের উপরে উঠেছিলাম। মাতাজির আরতি দেখে মাতাজিকে প্রণাম করে ফিরে আসলাম। আমি মণিপুর থেকে বাণীর ব্লগসের বাণী বলছি। একটা নতুন ব্লগে নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালটা মাতাজির পুজো করে তারপর বাড়িতে ফিরে এসে ঘরের সমস্ত কাজ সেরে ঘরের ঠাকুরের পুজো করে আমি ব্রেকফাস্ট বানানোর কাজে লেগে পড়লাম। আজকের ব্রেকফাস্টে ছিল চটজলদি ব্রেকফাস্ট, ওটসের স্মুদি। তো তাড়াতাড়ি করে আমি ওটসের স্মুদিটা বানিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম একটু কাজু, একটু আমন্ড আর একটু কিশমিশ, ব্যাস সব কিছু দিয়ে ওটসের একটু স্মুদি বানিয়ে নিয়েছিলাম। ব্যাস একটু খেতেও ভালো লাগবে আর ওয়েট লসও হবে আর খাওয়াও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি ওটসের স্মুদি বানিয়ে নিয়েছি। চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা, আপনাদের আশা করি ভালোই লাগবে। আজকে একটু সময় করে পার্লারে গেছিলাম। হাতের নেলগুলো এক্সটেনশান করেছিলাম, নেলগুলো একটু বেশ বড়ই হয়ে গেছিলো, তাই ওগুলো একটু রিফিলিং করানোর জন্য পার্লারে গেছিলাম। দেখুন ওরা খুব সুন্দরভাবে রিফিলিং করেও দিয়েছে এবং খুব সুন্দর একটা কালারও লাগিয়ে দিয়েছে। নেল কালারটা খুব ভালো লাগছিল, তাই ওইটাই লাগিয়ে নিলাম। আগেরটা তো ক্যাটসাই ছিল, তো এটাও ভালো লাগছে দেখতে, তো এটাকে লাগিয়ে নিলাম। আপনারা কমেন্টস করে জানাবেন আমার নেলের কালারটা কেমন লাগছে। তো নেলের কালার লাগিয়ে নেল পালিশ করিয়ে তারপর মার্কেট থেকে একটু বাইরেই বেড়াবো বলে গেছিলাম। দেখুন পার্লারটা, এটা উইশ বিউটি পার্লার, এখানে মণিপুরে খুব বড় একটা পার্লার। এরা নেল এক্সটেনশান, হেয়ার এগুলো খুব সুন্দর করে। এদের হেয়ার এক্সপার্টও খুব ভালো, খুব সুন্দর এদের পরিষেবা। এবং যে 2-3টে পার্লার আছে তার মধ্যে উইশ একটা বড়, খুব বড়ই পার্লার। এর সমস্ত প্রোডাক্টই বাইরে থেকে আসে। আর আমার বান্ধবী তো আছেই আমার সাথে, আমরা দুজনেই যেখানে যাই সেখানে একসাথেই যাই। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, দুজনে একটু আলোচনা করে নিলাম, গেলাম একটু খাবো বলে লাঞ্চে। সামনেই ছিল হট বাইট, তো আজকে হট বাইটে মোমো খাবো বলে দুজনে আসলাম। মোটামুটি এখানে যতগুলো হোটেল আছে এই হোটেলটাও তার মধ্যে একটা অন্যতম। আর হট বাইটে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে ডেকোরেশন করে রেখে দিয়েছে। যদি আপনারা কোনো দিন মণিপুরে আসেন এই সমস্ত রেস্টুরেন্টগুলো অবশ্যই ঘুরে যাবেন, কারণ এখানে মোমো খুব সুন্দর বানায় এবং মোমো খুব ফেমাস। তো মোমোর অর্ডার করেছিলাম, ওয়েটার এসে মোমো দিয়ে গেল। এদের ব্যবহারও খুবই ভালো। মোটামুটি আমরা বেশ কিছুদিনই এদের কাছে আসি, খাই, খুবই ভালো লাগে। মোমো এরা খুব সুন্দরভাবে এবার চিকেন মোমো বা ভেজ মোমো বানায়। তো আমার বান্ধবী তো ফোনে মস্ত হয়ে আছে, ফোন দেখছে। তো যাই হোক, চলুন আমরা খেয়ে নিই, তা আপনারা আমার ভিডিওটা দেখতেই থাকুন। ডিপার্টমেন্টাল স্টোর ঘুরে এবং সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে তারপরে আমি আমার ক্যাম্পে ফিরে আসলাম। টুকটাক নিত্য প্রয়োজনীয় জিনিস তো থাকেই। সেখান থেকে ফিরে এসে তারপর আমরা সবাই মিলে গেলাম মন্দিরে, মাতাজির মন্দিরে।
নবরাত্রি চলছে, তাই সকালবেলা সারাদিন পুজো হয়, কিন্তু সন্ধেবেলা এখানে ভান্ডারা হয় এবং সে এক অপূর্ব দৃশ্য। এতই ভালো লাগে এই ভান্ডারা উপস্থিত হতে। প্রত্যেকেই মার কাছে আসেন, মার প্রার্থনা, যে যার মার নিজের প্রার্থনা করতে আসেন। আর মা তো আমাদের সেনা জওয়ানদের রক্ষা করছেনই। তো আমরা সবাই মিলে এই ভান্ডারাতে আসলাম। দেখুন, সবাই এই ভান্ডারাতে আসে এবং প্রত্যেকেই এখানে খুব আনন্দ সহকারে প্রসাদ গ্রহণও করে। বাচ্চাগুলো খুব সুন্দর এখানে হই হই করতে থাকে, দেখতেও খুব ভালো লাগে। সারাদিনের সমস্ত ডিউটি ক্লান্তিও দূর হয়ে যায়। জানেন, এখানে 9 দিন বালিকাদের খুব যত্ন সহকারে খুব ভালোভাবে বালিকাদের সেবা করানো হয়, তাদের গিফট দেয়া হয়। দেখুন, 9টা বালিকাকে তাদেরকে 9 দিন ধরে ভান্ডারাতে তাদেরকে আলাদাভাবে পরিবেশন করা হয় প্রসাদ, সমস্ত খাবার। প্রত্যেকেই আমাদের সেনা জওয়ানদের পরিবাররা এখানে উপস্থিত হন মাতাজির প্রসাদ গ্রহণ করার জন্য। প্রসাদের মধ্যে ছিল সুজির হালুয়া, আলু মটরের সবজি, রাইস, আর ছিল শুকা সবজি, যেগুলো আমাদের খাবার, সেগুলোই মাতাজির মন্দিরে প্রসাদ হিসাবে আমরা সকলেই গ্রহণ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি।